দর্শক, আপনারা জানেন ৩১শে ডিসেম্বর বিকাল ৩টা বাজে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যে ঘোষণাপত্র দেওয়ার কথা ছিল সেটা তারা বাতিল করে দিয়েছে। ঘোষণাপত্র দেবে না বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, নতুন কর্মসূচি তারা ঘোষণা করেছে। রাষ্ট্রের পক্ষ থেকে ঐক্যমতের ভিত্তিতে জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র তৈরির উদ্যোগ গ্রহণ করছে। শহীদ মিনারে মঙ্গলবার পূর্ব ঘোষিত ঘোষণাপত্র দেবে না বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এর পরিবর্তে মার্চ ফর ইউনিটি কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে সংগঠনটি। নানা নাটকীয়তার পর মঙ্গলবার মধ্যরাতে এক প্রেস ব্রিফিংয়ে একথা জানিয়েছে সংগঠনটি। এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ, সদস্য সচিব আরিফ সোহেল, সাবেক সমন্বয়ক সার্জিস আলম, মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ উপস্থিত ছিলেন। ব্রিফিংয়ের শুরুতেই সার্জিস আলম বলেন, আমাদের প্রোক্লেমেশন অফ জুলাই রেভলিউশনের ডিমান্ডকে ধারণ করে সকলকে ঐক্যবদ্ধ একটি জায়গায় এনে রাষ্ট্রের পক্ষ থেকে ঘোষণাপত্রটি আসা উচিত। অন্তর্বর্তীকালীন সরকার বিষয়টি অনুভব করেছে, এটি একটি লিখিত ডকুমেন্টস হিসেবে রাষ্ট্রের পক্ষ থেকে আসা উচিত। রাষ্ট্র যখন দায়িত্ব নিয়ে নেয় তখন আমরা এটিকে সাধুবাদ জানাই। এরপর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব আরিফ সোহেল লিখিত বক্তব্য পাঠ করেন। তিনি বলেন, এই ঘোষণাপত্র প্রণয়নের ঐতিহাসিক দায় জুলাই গণ অভ্যুত্থানের নেতৃত্বে দানকারী সংগঠন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ওপর বর্তায়। নানা প্রতিকূলতায় সত্ত্বেও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই ঐতিহাসিক ঘোষণাপত্র প্রণয়ন ও ঘোষণার দায়িত্ব গ্রহণ করেছে। আমাদের উদ্যোগের ধারাবাহিকতা বাংলাদেশের আপামর জনসাধারণের মধ্যে স্বতঃস্ফূর্ত ইতিবাচক সাড়া সম্প্রসারিত হয়েছে। রাষ্ট্রীয় পর্যায় থেকে জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র তৈরি উদ্যোগ নেওয়া হয়েছে। রাষ্ট্রের উদ্যোগে স্বাগত জানিয়ে মঙ্গলবার মার্চে ফর ইউনিটি কর্মসূচি ঘোষণা করার কথা জানান। দর্শক, শেষ পর্যন্ত ছাত্রদের যে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে 5ই আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকে এটা কিন্তু তখনই করার দরকার ছিল, 5ই আগস্টে করার দরকার ছিল, কিন্তু সেটা তারা এতদিনে আইসা বুঝতে পারছে যে এটা এখন জরুরি হয়েছে। তো এটা তারা কিভাবে কি করবে, এটা সরকার যেহেতু দায়িত্ব নিচ্ছে, সরকারই এটা তৈরি করবে, সরকার এটা করবে। এটা সবচেয়ে একটা ভালো একটা পদক্ষেপ, কারণ ছাত্ররা যখন এটা উদ্যোগ নিয়েছে বা ঘোষণাপত্র যখন ছাত্ররা দিবে তখন বিভিন্ন রাজনৈতিক দলগুলো আছে, তাদের মনোবিরোধ আছে বা তারা এটার বিরুদ্ধে এটার অলরেডি কথা বলছে। তো যাই হোক, এখন যেহেতু এটা সরকার উদ্যোগ নিচ্ছে, সরকার এটা যদি ঘোষণা দেয় বা সরকার যদি এটা দায়িত্ব নিয়ে এটা বৈধতা করার চেষ্টা করে বা এটা কার্যকরী করার চেষ্টা করে, তাহলে এটা দেশের জন্য মঙ্গল। তো যাই হোক, ভালো থাকবেন দর্শক, আল্লাহ হাফেজ।